ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাই মিউট করে নেন। আজকের আপনাদের হুজুর ব্যস্ততার কারণে জি আস- আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। আপনি ভালো আছেন হুজুর? জি, মিউট করে নেন। মিউটটা আপনি করে দিবেন। মিউটটা আপনি করে দিবেন। হুজুর মিউটটা আপনি করে দিবেন ওখান থেকে সকালে মিউটটা। জি, বল মিউট করতে পারো। সকালে মিউটটা আপনি করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি মাওলানা আলমগীর বলছি ক্যামেরার সাইড থেকে। আপনাদের সামনে যিনি বসে রয়েছেন কারি আলতাফ সাহেব, এনাকে দিয়ে আপনাদের মস্ক করানো হবে মাখরাজের মস্ক, মাখরাজের সম্পর্ক কেরাতের সাথে। তাই কারি সাহেব আপনাদের মাখরাজ নিয়ে আজকে আলোচনা করবে, কোন অক্ষরের উচ্চারণ কোথায় থেকে হয়। যারা ক্লাসে জয়েন করেছেন খুব ধ্যানের সাথে শুনবেন এবং মাখরাজগুলো শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, হুম, ঠিক আছে। তো চলেন আজকের আমরা মাখরাজ পড়ব। মাখরাজ, মাখরাজ কেন পড়ব, কেন আমরা পড়ব? এই যে এখানে লেখা আছে মাখরাজ, মাখরাজ আমরা কেন পড়ব? মাখরাজ পড়লে কি লাভ? মাখরাজ হলো, মাখরাজ অর্থাৎ এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আমরা অক্ষরগুলো পড়ছি, এই অক্ষরগুলো কোথা থেকে বার হয় কিন্তু আমরা জানি না। তো সেই অক্ষর অক্ষরগুলো আজকের আমরা সার্টিফাই করে দেখব যে অক্ষরগুলো কোথা থেকে উচ্চারণ হয়, অক্ষরগুলো কোথা থেকে বার হয়। দেখেন, সবচেয়ে বড় জিনিস হলো এটাই যে আমরা অনেকে অনেক ভাষা জানি, কিন্তু সমস্ত ভাষার ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণ আছে। তো ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ তাদের কোনো উচ্চারণের কোনো জায়গায় নেই যে ক, খ, গ, ঘ এই সমস্ত জিনিস কোথা থেকে উচ্চারণ হয়, এ সমস্ত জিনিস কোথা থেকে উচ্চারণ হয় এরকমই কোনো ভাষার মধ্যে নেই, একমাত্র আরবি ভাষার মধ্যে আছে। তো তাহলে ভাবতে হবে যে আরবি ভাষাটা কত সূক্ষ্ম ভাষা, এটা কত মসৃণওয়ালা ভাষা, মানে এটাকে তাহলে কেমন করে পড়তে হবে। তো সেই আরবি ভাষাকে মসৃণ করার জন্য মেজে ঘষে একেবারে আহ, কি বলা হয়, একেবারে পরিষ্কার সাফ সাফাফ করার জন্য আমাদেরকে মাখরাজ পড়তে হবে। তো এখানে দেখেন, এখানে রিন্টু ভাই আপনি মানে মিউট করে নেন। তো দেখেন, এখানে 29টি অক্ষর আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। সেই 29টি অক্ষরের 8টি 18টি মাখরাজ আছে। 18টি মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ কি? মাখরাজ শব্দের অর্থ হলো উচ্চারণের উৎপত্তি স্থল, মানে যেখান থেকে আপনার অক্ষরটি উচ্চারণ হবে, এর নাম হলো মাখরাজ। তো এই যে 18টি মাখরাজ কিন্তু 29টি অক্ষর, তো 29টি অক্ষরের 18টি মাখরাজ। তো এরকমই আছে, কিছু কিছু অক্ষরের মাখরাজ এরকমই আছে যেগুলো একই জায়গা থেকে বার হয়। যেমন এখানে দেখেন জিম সিন ইয়া, এর এই 3টি অক্ষরের মাখরাজ একই জায়গা থেকে বার হয়। তো এই 3টি মাখরাজ একই জায়গা থেকে বার হয়, সেজন্যকে এখানে 3টি মাখরাজকে একসাথে করে দিয়েছে, 3টি অক্ষরকে একসাথে করে দিয়েছে। এইভাবে অনেক অক্ষর আছে যেগুলো একই জায়গা থেকে বার হয়, সেই জন্য করে 29টি অক্ষরের মাখরাজ হয়েছে 18টি, মানে এইভাবে মাইনাস করে করে। তো আজকের আমরা পড়ব 6টি মাখরাজ পড়ব, 6টি মাখরাজ পড়ব। তো প্রথম আমরা পড়ব হামজা হা। 1 নম্বর মাখরাজে আছে হামজা হা।
এক নম্বর মাখরাজ আছে হামজা হা। তো এই হামজা হা কোথা থেকে উচ্চারিত হয় আমরা কেমন করে বুঝবো? আমাদের যে এই কণ্ঠনালী আছে, এই যে গলা আছে, এই গলাটিকে তিনটি ভাগ করা হয়েছে। একটা হলো শুরু, একটা হলো মাঝখান, একটা হলো শেষ। শুরু কোন দিকটা, মুখের দিকটা না বুকের দিকটা, এটা আমাদেরকে জানতে হবে। গলার শুরু অংশটি হলো বুকের দিক থেকে শুরু, গলা বুকের দিক থেকে শুরু, মাঝখান, তারপরে মাঝখান রয়েছে, আর মুখের দিকে হলো শেষ অংশ। মুখের দিকে হলো কি শেষ অংশ। তো এক নম্বর মাখরাজে প্রথমে আছে হামজা হা। তো এই হামজা হা কোথা থেকে বার হয়? দেখেন এখানে লেখা আছে হালাকের বা কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারিত হয়। আমরা এতগুলো পড়বো না, আমরা এভাবেই বলবো যে হামজা হা উচ্চারিত হয় গলার শুরু অংশ হইতে। হামজা হা উচ্চারিত হয় গলার শুরু অংশ হইতে। আমার সাথে সাথে সবাই পড়বেন, আপনারা মিউট করে আমার সাথে সাথে সবাই পড়বেন। হামজা হা উচ্চারিত হয় গলার শুরু অংশ হইতে। গাইন খ, গাইন খ উচ্চারিত হয় গলার মাঝখানের অংশ হইতে। আইন হা উচ্চারিত হয় গলার মাঝখান হইতে। আইন হা উচ্চারিত হয় গলার মাঝখান হইতে। দু নম্বর মাখরাজ যেটা আমি আপনাদেরকে বললাম, আইন হা কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত হয়। এরকম বলবো না, কণ্ঠনালী বলবো না, আমরা গলার মাঝখান হইতে উচ্চারিত হয় আইন হা। এবার আপনি যদি সারাদিন যদি বা এই আইন আইন হা হা যদি আপনি করেন, তো আপনার মাখরাজ শুদ্ধ হবে না। মাখরাজ শুদ্ধ হতে গেলে আপনাকে একটা উসুল জানতে হবে, সূত্র জানতে হবে, একটা ক্যাটাগরি জানতে হবে, একটা ঢাঁচ আপনাকে জানতে হবে যে এই ঢাঁচে ফেললে, এই সাঁচে ফেললে এই অক্ষরের মাখরাজটি বার হয়ে আসবে। তো সেই ঢাঁচ বা সেই শ্বাস কিরকমই দেখেন, এই যে আইন, আইন আপনি কেমন করে বার করবেন? তো প্রথমে আপনি এইভাবে একটা আলিফ কেটে নেবেন, আর আলিফের উপরে যখন হারাকাত হয়ে যায় তখন আলিফ হামজা হয়ে যায়। তো এরকম মানে হামজা লিখবেন, লিখে তার উপরে হারাকাত দেবেন। লিখতে হবে না, মানে মনে মনে জাস্ট আপনারা এটা করে নেবেন। তারপরে যে অক্ষরের মাখরাজটা আপনি বার করবেন সেই অক্ষরটা আপনি এখানে লিখবেন। আপনি এইভাবে, আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি। এই এক কথায় যে অক্ষরের মাখরাজ আপনি বার করবেন সেই অক্ষরের উপরে সাকিন দিয়ে আপনি পড়বেন। তো আইনের উপরে আমি সাকিন দিয়েছি, তাহলে হামজা আইন জাবার আ, হামজা আইন জাবার আ। যখন আপনি এর উপরে সাকিন দিয়ে পড়বেন তখন আপনার মাখরাজ অটোমেটিক বার হয়ে যাবে। হামজা আইন জাবার আ, এইভাবে যখন আপনি বলবেন, আর আপনার গলার দেখবেন, লক্ষ্য করবেন যে কোথায় আপনার গলাটা গিয়ে লাগছে, দেখছেন যে মাঝখানে লাগছে। তো এটাই ভাববেন যে আইনের মাখরাজ হলো গলার মাঝখান হইতে উচ্চারিত হয়। আইনের মাখরাজ হলো গলার মাঝখান, গলার মাঝখান থেকে আইনটা বার হচ্ছে। ঠিক তদরূপ আপনি হা, হা লিখলেন, ঠিক তদরূপ আপনি হাটাকে এইভাবে এইভাবে দিলেন। হামজা হা জাবার আহ, হামজা হা জাবার আহ, জাবার দিতে পারেন, আবার জেরও দিতে পারেন। হামজা হা জের ইহ, হামজা হা জের ইহ, এইভাবে পড়বেন। যদি এইভাবে এই সাঁচে যদি ফেলে আপনি মাখরাজ ইয়াদ করেন, তাহলে আপনার মাখরাজ খুবই তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে। ঠিক তদ্রূপ আপনি
কি দেবেন? প্রথমে আছে কি হামজা, প্রথমে আছে হামজা হা, তো হাটাকে আপনি এখানে দিলেন, হাটাকে আপনি এখানে দিলেন, হাটাকে এরকম দিলেন, হার উপরে কি সাকিন রইল, তো হামজা হা যাবার আহ, হামজা হা যাবার আহ, তো গলার শুরু অংশ হইতে হাটা উঠে আসছে। তো এইভাবে যদি আপনারা পড়েন তাহলে আপনাদের মাখরাজ খুবই তাড়াতাড়ি আপনারা শিখে যাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মাখরাজ কিন্তু মুখস্থ করার জিনিস নয়, মাখরাজ হলো মশকের জিনিস। আপনি যতই মশক করবেন, এই ধাঁজে ফেলে, এই ছাঁচে ফেলে আপনি যতই মশক করবেন, যে অক্ষরটা নিয়ে মশক করবেন, যে অক্ষরটা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, খুবই তাড়াতাড়ি আপনার ভিতরে সেই মাখরাজ, সেই অক্ষরটি সহি শুদ্ধ আপনি উচ্চারণ করতে পারবেন। তো আপনারা এইভাবে মাখরাজগুলো মশক করবেন, প্র্যাকটিস করবেন। এবারে দেখেন গইন হ, 3 নম্বর মাখরাজ গইন হ। গইন হ কোথা থেকে উচ্চারিত হয়? গলার শেষ অংশ হইতে। শেষ অংশ কোনটি? শেষ অংশটি হলো এই এই জিহবার গোড়া যেখানে, সেখানে হলো শেষ অংশ, অর্থাৎ মুখের 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 দিকে শেষ অংশ হলো গলার শেষ অংশ। তো গইন হ উচ্চারিত হয় গলার শেষ অংশ হইতে। গইন হ উচ্চারিত হয় গলার শেষ অংশ হইতে। আপনারা আমার সাথে পড়েন, গইন হ উচ্চারিত হয় গলার শেষ অংশ হইতে। গইন হ, গইন হ উচ্চারিত হয় গলার শেষ অংশ হইতে। দেখেন এইভাবে। আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এই যে গয়েল লিখলেন, আমি যে গয়েল লিখলাম এর উপরে দিলাম, দিয়ে এবারে সাকিন করে দিলাম। তো হামজা গাইন জবর আগ, হামজা গাইন জবর আগ, দেখেন একটা খুশকি একটা আওয়াজ আসবে, খুশকি আওয়াজ, আগ খড়খড়ে আওয়াজ একটা আসবে, আগ আগ আগ। দেখবেন গলার শেষ অংশ হইতে, শেষ অংশ বলতে এই মুখের দিকে এই অংশ হইতে উচ্চারিত হচ্ছে। তো আপনি ভেবে নেবেন যে এটি হলো গইনের মাখরাজ, গলার শেষ অংশ। ঠিক ততরূপ আইন হা, ঠিক ততরূপ হ, হ যখন আপনি উচ্চারণ করবেন তো হর আওয়াজটা একটু খসখসে হবে, আর সেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই গলার শেষ অংশ হইতে হ উচ্চারণ হচ্ছে। তাহলে 3টে মাখরাজ আমরা পড়লাম কি কি? হামজা হা, আইন হা, আর গইন হ। 3টি মাখরাজ, 3টি মাখরাজের মধ্যে 6টি অক্ষর রয়ে গেছে। এবারে চলে আসি আমরা 4 নম্বর মাখরাজে। 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ কি বলছে? কফ বলছে জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। এটা আমরা মুখস্থ করে নিলাম যে জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে 2 নক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। মুখস্থ করে নিলাম, কিন্তু কফ সেখান থেকে উচ্চারণ হচ্ছে না। তাহলে কি করবেন? শুধু কি মুখস্থ করলে কিন্তু হবে না, এটাকে প্র্যাকটিস করতে হবে। দেখেন কফ, এটা ধরো জিহ্বা, ঠিক আছে? এই জিহ্বার বলছে জিভের গোড়া, অর্থাৎ জিভের গোড়া তার বরাবর উপরের তালু, তার বরাবর উপরের তালু, সেই উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে অফ, অফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালু, অফ, অর্থাৎ যেখানে আলজিভ আছে সেখানে গিয়ে আপনার জিভের গোড়াটি লাগবে উপরে গিয়ে, সেখান থেকে উচ্চারিত হবে অফ। ঠিক তদরূপ আপনি হামজা কফ জবর আক এইভাবে পড়তে পারবেন। এই মানে এইভাবে পড়লে আপনার কফটি খুবই তাড়াতাড়ি, কফের মাখরাজটি খুবই তাড়াতাড়ি উচ্চারিত হয়ে যাবে। কফ, আক, ইক, উক, এইভাবে আপনারা পড়বেন, মানে এইভাবে মাস্ক করবেন। চলতে ফিরতে আপনি রাস্তা চলছেন, কোনো বাইকের পিছনে আছেন, কোনো দোকানে যাচ্ছেন, তো সাথে সাথে আপনি বলে বলে যাচ্ছেন আক, ইক, উক, আগ, ইগ, উ, এইভাবে পড়বেন। চলেন, তারপরে 4 নম্বর মাখরাজ হয়ে গেল। এবারে আমরা পড়বো 5 নম্বর মাখরাজ।
5 নম্বর মাখরাজটি হলো কাফ। কাফের মাখরাজ পড়বো। কাফের মাখরাজ কি? জিহবার গড়ার আগে, জিহবার গড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বারবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ। কি হবে? কাফ। জিহবার গড়া হইতে একটু আগে, এই জিহবা, এই জিহবা আছে, এই জিহবার গড়া, এর থেকে একটু আগে আসতে হবে, তার বারবার উপরের তালু সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ। তাহলে কাফের মাখরাজ, মাখরাজটি হলো জিহবার জীবের গড়ার, জীবের গড়া হইতে একটু আগে তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। আপনি এটা পড়ে নিলেন, সঙ্গে সঙ্গে ওই সাঁচা আপনি ফেলে দেবেন। আগে হামজা জাবার লাগিয়ে নেবেন, তারপরে কাফের উপর সাকিন করে দেবেন। তো হামজা কাফ জাবার আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, ঠিক আপনার অটোমেটিক আপনার বার হয়ে যাবে। তবে মাস্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে, একেবারে হবে না এসব জিনিস। তারপরে চলেন 5 নম্বর মাখরাজ আমাদের হয়ে গেল। তো 5 নম্বর মাখরাজ কি? জীবের গড়া হইতে একটু আগে, তা আগে বাড়িয়ে তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। এবারে চলে আসুন 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজে চলে আসি। জিম সিন ইয়া। জিম সিন ইয়া, এই 3টি অক্ষরের মাখরাজ একই জায়গা থেকে বার হয়। সেটা কোথা? এই জিহবা আছে, জিহবার মাঝখান, জিহবার মাঝখান তার বারবার উপরের তালু, জিহবার মাঝখান তার বারবার উপরের তালু সাথে লাগিয়ে উচ্চারিত হবে জিম শিন ইয়া। ঠিক আছে? তাহলে আমরা আজকের 6টি মাখরাজ পড়লাম। এই মাখরাজগুলো আমরা খুবই মেহনতের সাথে মাস্ক করে, প্র্যাকটিস করে আমরা মাস্ক করব, তারপরে আমরা গ্রুপে শোনাবো। চলেন এবারে আমরা পড়ব জি হুজুর, প্রথম থেকে একটু ইজরাটা বলে দিন তো। ইজরা। কিসের? মানে সে সে কি মাসাকটা বলে দিন তার একবার। আচ্ছা, দেখেন, প্রথমে আপনি এইভাবে, আমি আপনাদেরকে সাপোজ দেখিয়ে দিচ্ছি। এই আলিফ আছে, এই হাটাকে আপনি উচ্চারণ করবেন হা, জাবার লাগিয়ে নেবেন, তারপরে সাকিন। তো হামজা হা জাবার আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, ঠিক এইভাবে। তার সাথে হাটাকে বাদ দিয়ে এবার আপনি আইনটাকে দেবেন। তো আইনটাকে কিভাবে দেবেন? এই হামজা আইন জাবার আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উ, এই সাঁচে ফেললে আপনার ঠিক অটোমেটিক চলে আসবে আ ইয়ে উ, আ ইয়ে উ, আহ ই উ। আপনি হাটাকে নেবেন, হা, হাটাকে নেবেন আহ ই উহ, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা পড়বো ইয়ালিনের কায়দা। আমরা গতবারে পড়েছিলাম ওয়াউলিন, এবার আমরা পড়বো ইয়ালিন। ইয়ালিন কাকে বলা হয়? সর্বপ্রথম আমরা জানবো ইয়ালিন কাকে বলা হয়। ইয়ালিন বলা হয় ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। যেমন আপনারা পিছনে পড়েছেন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ঠিক ততরূপ এটা। কিন্তু এর সাথে এর মধ্যে পার্থক্য হলো ইয়াস লিন আর ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য হলো জেরের, জের আর জাবার। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। তো আমি আপনাদেরকে প্রথমে পড়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন, হামজা ইয়া জাবার আই, আমার সাথে সাথে আপনারা পড়েন, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই,
জিম ইয়া জবর যাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খই। চলেন প্রথমে প্রথম লাইনটা পড়বেন আপনারা, এবার আপনারা পড়বেন, আমি জাস্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবারে প্রথমটা পড়বেন রবিউল। রবিউল মোল্লা ভাই, আপনি প্রথম লাইনটি পড়ুন। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর যাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই। মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে পড়বেন আহ শাহ আলম ভাই, পড়ুন নিচের লাইনটি। শাহ আলম ভাই পড়ুন। জাল ইয়া জবর যাই, র ইয়া জবর রই, জ ইয়া জবর জই, সা ইয়া জবর সই, শা ইয়া জবর সেই, সোয়াত ইয়া জবর সই, দোয়াত ইয়া জবর দই, তোয়া ইয়া জবর তই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবারে পড়েন নিচে, তার নিচের লাইনটি রিন্টু ভাই পড়েন। জ ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, ওয়াইন ইয়া জবর ওয়াই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কই, কাফ ইয়া জবর কই, কাফ ইয়া জবর কাই, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, তারপরে নুন ইয়া জবর নাই, মিম ইয়া জবর মাই। মিম ইয়া জবর মাই। মাশাআল্লাহ, ঠিক আছে। তার পরের লাইনটি পড়বেন রফিকুল। রফিকুল ইসলাম ভাই পড়েন। জি, ঠিক আছে। এবারে চলে আসি আমরা অনুশীলনে, আমরা চলে আসি। আমরা অনুশীলনে চলে আসি। অনুশীলন তো আপনারা পড়বেন, জাস্ট আমি আপনাদেরকে একটা ইজরা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনারা দেখেন আইনা, প্রথম শব্দটি আছে আইনা, হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। ইজরাটা আমার সাথে সাথে সবাই পড়েন, আমি তিনবার বলে দেবো, আমার সাথে সাথে আপনারা পড়বেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে। রিন্টু ভাই, আপনি মিউট করে নেন। একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন প্রথমটা পড়বেন মফিজুল। মফিজুল ভাই পড়েন। আচ্ছা, মীর রাজা পড়েন ভাই, মীর রাজা। মীর রাজা ভাই পড়েন। আচ্ছা, তাও নেই। আচ্ছা, মোকসেদুল আলম ভাই পড়েন। জি, জি হুজুর, মকসুদুল হক। আচ্ছা, মোকসেদুল হক, ঠিক আছে, পড়েন, আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনা
জি। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। ইয়া সাকিনের ডান দিকে জবর সে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরেরটা পড়বেন, আহ, জামাল উদ্দিন শেখ ভাই পড়েন। আচ্ছা, নেই। যে হুজুর জামাল উদ্দিন জাইদুল। জামাল উদ্দিন তো লেখা আছে, জামাল উদ্দিন শেখ। আচ্ছা, ঠিক আছে। যে হুজুর আমার নাম হচ্ছে জাইদুল, তো বলছি যে জি। সোয়াত ইয়াজের সা, ফাপেস ফু, সা ফু। সৎ ইয়া জবর সই। সোয়াত ইয়াজাবার সাই, জি। ফাপেস ফু, সা ফু, সইফু। সাই ফু। জি। ইয়াসাকিনের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলে। জি। ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হয়, একে এক ফায়ের পরে পেশ আছে, পেশটা যে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। যেমন সাইফু, সাইফু নয়, সই, সই, সইফু। সাই, সাইফু। জি। তারপর একটা পড়ুন, কবিরুল, কবিরুল ইসলাম ভাই পড়েন। আচ্ছা, নেই। খলেক, খলেক ভাই পড়েন। ফিরো। জি হুজুর, এত দূর এখন আমি আসতে পারিনি। আমি এই বুঝছি এখানে আসুন পাইনি, আজ তো ক্লাস ছিল না, না থাকার কথা, বুঝতে পারিনি, এখানে ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা। তাহলে ফিরোজ ভাই, ফিরোজ আলম ভাই, আপনি পড়েন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। জি। आबा आई ही, জি। आबा आई ही। हमजा जबर आ, बा जबर बा, आबा। ओ या जबर आई, आबा आई। हाजिर ही, आबा आई ही। জি। হামজার উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও ইয়াসাকিনের ডান দিকে জবর এসেছে। জামালউদ্দিন ভাই, ইয়া আপনি সাক মিউট করে নেন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আবা আই হি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপর একটা পড়বেন, ওই জাইদুল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া লাইতানি, জি। ইয়া খাজা জবর ইয়া, লাম ইয়া জবর লাই, ইয়া লাই। তা জবর তা, ইয়া লাইতা। নুন ইয়া জিন্নি, ইয়া লাইতানি। ইয়ার উপরে খাড়া যাবার আছে, এটা আলিফ মাদ্রার সমতুল্য। সুতরাং একে সর্বদাই একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টানের ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে, সরি ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম ওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এর উপরে যাবার এসছে, যাবার থেকে বলে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদাই একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইয়া লাইতানি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আলী নূর শেখ ভাই পড়েন, তারপরে আলী নূর শেখ ভাই পড়েন এইটা দ্বিতীয় লাইনের প্রথম। হামজা, হামজা, প্রথমে রিডিং হামজা পড়েন। ওয়াজ। আচ্ছা,
আও হাইতা, এবারে বানান করেন। হামজা ওয়াজবর, হামজা ওয়াজবর আও, হাই আজবর হাই, আও হাই, জি তাজওয়াতা, আও হাইতা। জি। ওয়ার আগে জের এসেছে, ওয়ার জের, আগে জবর এসেছে, জি এটা হলো জবর। ওয়ার আগে জবর এসেছে, এটি হলো ওয়াউলিন। ওয়াউলিনকে সর্বদা নরম অবস্থায় পড়তে হয়, নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া, ইয়া সাকিনে আগে এ, জবর এসেছে, এটি হলো ইয়ালিন। ইয়ালিনকে সর্বদা নরম অবস্থায় তাড়াতাড়ি পড়তে হয়। তাই তাই এর উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন আও হাই তা। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবারে পড়েন আমিনুর শেখ। আমিনুর শেখ ভাই পড়েন। হয়ে গেছে। ওবায়দুর রহমান ভাই পড়েন। ওবায়দুর রহমান। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, পড়েন। জি হুজুর, এটা পড়বো। জি, এইটা এইটা পড়েন। আউ নাউনি। না, হয়নি। আই নাইনি। আই নাইনি। জি, এবার পড়েন। এবারে আমি বানান করেন। আই, নুন ইয়া যাবার নাই। আই নাই, নুন যে নি। আই নাইনি। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে যে যাবার এসছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে ওয়াওলিন সর্বদা হালকা নয়, ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, তো ইয়া সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার আসলে তাকে ওয়াওলিন বলা হয়, এখানে ইয়া সাকিনের ডান দিকে এসছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, একে ইয়া সাকিন, ইয়া সাকিন ইয়া- বলে। ইয়া সাকিনকে ইয়ালিন সর্বদা বলে। ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা এক হালকা আওয়াজে পড়তে হয়, নরম টান দেওয়া আওয়াজে, নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। ইয়া তারপরে সাকিনের ডান দিক, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, একে ইয়াউলিন বলে। জি, একে সর্বদাই তাড়াতাড়ি হালকা আওয়াজে পড়তে হয়, হালকা টান দেওয়া আওয়াজে নিষেধ। নয়, সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে, হালকা আওয়াজ নয়, নরম আওয়াজ। সর্ব- সর্বদাই নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের জি, নিচে যাবার এসছে, একে হারাকাত বলে। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আউনি, আই নাইনি। নাইনি। জি, মাশাল্লাহ, ঠিক আছে। তারপর একটা পড়বেন, মনসুর রহমান ভাই পড়েন। আচ্ছা, সাবিরুল শেখ ভাই পড়েন। আই নাইনি। জি, ওটাই নয়, তারপর একটা পড়েন। আই পড়েন এটা এটা আই আই নাই। এটা তো পড়া হয়ে গিয়েছে, রাই, এটা তো ওবায়দুর রহমান ভাই আই পড়েছে। রাই, পড়েন ওয়াও, ওয়াও রয় বা। লা রয়বা। লা রয় বা। জি, লামের উপরে আলিফ, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা নরম আওয়াজে পড়তে হয়। বাইয়ের উপরে জাবার আছে, জাবার ছিল হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
যেমন ইয়া রয়বা। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরটা পড়বেন রাইসুজ্জামান, পড়েন রাইসুজ্জামান ভাই। গয়রি গায়রি, গয়- গয়রি জি গইন ইয়া জবর গই র ইয়া জের রি গয়রি জি ইয়া সেখানে ডান দিকে যাবার আছে, এটি হলো ইয়া মাদ্দা সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অসাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়ালিন, এটি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন গয়রি। না, আপনি এই লাস্টেরটা কি বললেন? ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের এসছে তো। জের আছে, জি, তাহলে ইয়া সেখানে ডান দিকে জের আছে, এটা ইয়ালিন। ইয়ালিন নয়, ইয়াসিনের ডান দিকে জের হলে কি হয়? ইয়া মাদ্দা হয় তো। ইয়াসিনের ইয়া ডান দিকে ইয়া জাবার হলে তাকে ইয়ালিন বলা হয়। জি, ঠিক আছে। তারপরটা পড়বেন আরশাদ, আরশাদ আলী ভাই, পড়েন 3 নম্বর লাইনের প্রথমটি পড়েন। এটা বাও না, জি, আরো করে পড়েন। বাও ও না। না, বাই, হ্যাঁ, বাই না। বাই না। তারপরে বা আলিফ যাবার বা, বা যাবার বা। শুধু ওইটুকু বা নয়, দেখেন পুরোটাই বা আছে, পুরোটাই আছে। বাই না ইয়াদাইহি, বাই ও না বাই। ইয়াদাইহি, পড়েন পড়েন। কোথায় গেল? আরশাদ ভাই, পড়বেন তো? ইয়া যাবার ইয়া, এটা তো হচ্ছে এটা না, ইয়া যাবার ও একটাই হয় এটা হুজুর, সরি। ইয়া, ইয়া পেশ ও। না, হচ্ছে না। দেখেন একবার বলে দিচ্ছি, দেখেন। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না। ইয়া জবর ইয়া, বাই না ইয়া। দাল ইয়া জবর দাই, বাই না ইয়াদাই হাজের হি, বাই না ইয়াদাই হি। ঠিক আছে, আচ্ছা। তারপরে পড়বেন, তারপর পড়বেন আবিবুল, আবিবুল ভাই, পড়েন এইটা, পড়েন আবিবুল ভাই 3 নম্বর লাইনের দ্বিতীয়টি পড়েন।